নেসারাবাদে অসুস্থ শ্বশুরকে দেখতে গিয়ে নির্যাতনের শিকার হলেন আয়েশা নামে এক গৃহবধূ। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। নেসারাবাদে অসুস্থ শ্বশুরকে দেখতে গিয়ে নির্যাতনের শিকার হলেন ২৯ বছর বয়সী আয়েশা নামে এক গৃহবধূ। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নেসারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে নারী শিশু নির্যাতন আইনে স্বামী শাহাদত, প্রতিবেশী রুবেল এবং রেহানার নামে নেসারাবাদ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নেসারাবাদ উপজেলার ১ নং বলদিয়া ইউনিয়নের ডুবি ২ নং ওয়ার্ডে ওই ঘটনা ঘটে। পুলিশ আয়েশার স্বামী শাহাদাতকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করেছে। বাকিদের ধরার চেষ্টা চলছে। মামলার বাদী আয়েশা জানান, আমার বিয়ে হয়েছে ২০১২ সালে। আমার ২টি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুক দাবি করত এবং এজন্য মারধর করত। গত ১ বছর পূর্বে আমার ভাইয়ের বউয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এবং এটা নিয়ে আমাদের মধ্যে বাক বিতণ্ডতা হতো এবং আমার ভাবিকে বিয়ে করে। তখন এটা নিয়ে থানার সাব ইন্সপেক্টর পনিরের মাধ্যমে একটা মধ্যস্থতা হয় এবং এসআই পনিরের পরামর্শে আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে বলে কিছুদিন গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুই ঠিক হয়নি, ফলে আমার সাজানো সংসার ভেঙে যায়। সেই থেকে ১ বছর পর্যন্ত আমি বাবার বাড়িতে থাকি। গত মঙ্গলবার আমার শ্বশুর অসুস্থ, সেই খবর পেয়ে আমি তাকে দেখতে যাই। পথিমধ্যে আমার স্বামী ও তার বন্ধু রুবেল মিলে আমাকে মারধর করে এবং রেহানা অকথ্য ভাষায় গালিগালাজ করে। রুবেল আমাকে টেনে হিঁচড়ে বাগানের মধ্যে নিয়ে যায় এবং আমার চুলের মুঠি ধরে এলো পাথাড়ি মারধর করে এবং বলে, এখন তোর সর্বনাশ করব। আমার স্বামী তলপেটে লাথি মারে। তখন আমি ডাক চিৎকার দিলে শিরিন, রিয়াদুল এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আয়েশার বড় ভাই আরিফ জানান, শাহাদাত, রুবেল এরা যুবলীগের কর্মী ছিল। ক্ষমতার জোর দেখিয়ে অনেক কিছু করেছে। থানার এসআই পনিরকে দিয়ে সমাধানের নামে আমার বোনের সংসার ভেঙেছে। ও এখন ছেলে মেয়ে দুটো নিয়ে আমার বাড়িতে থাকে। শাহাদাত একটা লম্পট। আমার ছোট ভাইয়ের বউকে ফুসলিয়ে বিয়ে করেছে। সেই ঘরেও একটা সন্তান রয়েছে। আমি আমার বোন জামাই সহ অন্যান্যদের কঠিন বিচার দাবি করছি। এ বিষয়ে নেসারাবাদ থানার ওসি বনি আমিন বলেন, মারামারির ঘটনায় একটা মামলা হয়েছে। তার স্বামীকে ইতোমধ্যে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।